নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ফুলকপি আর মসুর ডাল দিয়ে তৈরি একদম নতুন ধরনের আর নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। ফুলকপির তো নানা রকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন, তাই একবার অন্তত ফুলকপি আর মসুর ডাল দিয়ে তৈরি এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। অপূর্ব স্বাদের খেতে হয়। দুপুরে বা রাত্রে এটা তৈরি করতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। বাড়িতে যদি মাছ, মাংস, ডিম এইসব না থাকে তখন আপনারা ফুলকপি আর মসুর ডালের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এটা যে কোনো কষা মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে। আর যাকেই বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মসুর ডাল। ওজনে মাপ হচ্ছে 100 গ্রাম। এবার মসুর ডালটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই মসুর ডালটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যেই ডালটা খুব ভালো মতো নরম হয়ে যাবে। তবে আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তখন আপনারা এই মসুর ডালটাকে 2 থেকে 3 ঘন্টাও জলে ভিজিয়ে রেখে দিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এখন আমি মসুর ডালটাকে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি এইখানে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি। ফুলকপিটাকে এইরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। জলটা এখানে একটু বেশি করে দিতে হবে যাতে ফুলকপিগুলো জলের মধ্যে ডুবে থাকে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন বন্ধুরা, 4 মিনিট হয়ে গেছে। আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। ফুলকপিটাকে আমি খুব ভালো মতো ভাপিয়ে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি। এবার কেমন সেদ্ধ করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুলকপিটা নরম হয়ে গেছে কিন্তু একদমই সেদ্ধ হয়ে গলে যায়নি, একটু শক্ত রয়েছে। এই রকম একটু শক্ত রেখেই কিন্তু ফুলকপিটাকে ভাপিয়ে নিতে হবে। পুরোপুরি গলিয়ে ফেললে কিন্তু হবে না, এটা আপনারা মনে রাখবেন। এবার জলের মধ্যে থেকে আমি ফুলকপিটাকে তুলে নিলাম। তারপর এটাকে একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দিচ্ছি। ঝুড়ির মধ্যে রাখার কারণে ফুলকপিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ফুলকপির মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটাও ভালো মতো ঝরে যাবে। এবার দেখুন বন্ধুরা, আমি ডালটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই কারণে ডালটা এখন অনেকটাই ফুলে উঠেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই মসুর ডালটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ডালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মসুর ডালের একটা পেস্ট আমি তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে আমি মসুর ডালটা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার জল দিয়ে এই ডালের একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মসুর ডালের পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে। এই রকম শক্ত করে পেস্টটা তৈরি করেছি আর একটু দানা দানা রেখেই পেস্টটা করে নিতে হবে। একদম মিহি করে আর পাতলা করে পেস্ট তৈরি করলে কিন্তু হবে না। তো এটা এখন আমার তৈরি, এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপর দেখুন বন্ধুরা, ফুলকপিটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এই ফুলকপিটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে উমা দত্ত চৌধুরী। উনি বলেছেন ভেরি নাইস ফ্রম আসাম, থ্যাংক ইউ। এরপরের নাম সাথী আক্তার। উনি বলেছেন ভেরি গুড, ফারাদ বিশ্বাস, বাংলাদেশ, থ্যাংক ইউ। এরপরের নাম চিন্ময় চক্রবর্তী। উনি বলেছেন দারুণ সুন্দর, থ্যাংক ইউ। আর এরপরের নাম হচ্ছে তাপসী দত্ত। উনি বলেছেন খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর এরপরের নাম হচ্ছে মিতা রয়। উনি বলেছেন আই ফলোড ইয়োর রেসিপি, ইট কেম আউট রিয়েলি গুড, থ্যাংক ইউ। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে, থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা,
আমি সব ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মুসুর ডালের পেস্ট। তো সব মুসুর ডালের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, আর এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর 1/2 চামচের মতো চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবার এই সব কিছুকে আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা, আমি সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি এইখানে 5 থেকে 6 চামচের মতো বেসন দিয়েছি। বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, তো সেই কারণে বেসনটা এখানে অবশ্যই দেবেন। এবার বেসনটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে আমার চ্যানেলের মেম্বারশিপ নিতেই পারেন। যারা যারা আমার চ্যানেলের মেম্বার হবেন তাদের জন্য আমি আলাদা করে স্পেশাল রেসিপি আপলোড করব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। দেখে বুঝতেই পারছেন খুব বেশি পাতলা করে কিন্তু এই মিশ্রণটা আমি তৈরি করিনি। এই রকম ঘন করে, মানে শক্ত করেই মিশ্রণটা তৈরি করতে হবে। এটা এখন আমার তৈরি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি এই রান্নাটা সাদা তেলে করছি, তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারবেন। এবার তৈরি করে রাখা ফুলকপি আর মুসুর ডালের মিশ্রণ এই রকম ছোট ছোট করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কটা তেলের মধ্যে ধরবে সেই কটাই দিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে রেখে ভাজবেন না, তখন এটা বাইরে থেকে রং চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। দেখুন বন্ধুরা, ফুলকপি মুসুর ডালের এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এইগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম, আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সবগুলোকে ভেজে নেব। বন্ধুরা, ফুলকপি মুসুর ডালের এই পকোড়াগুলো দুর্দান্ত স্বাদের খেতে হয় আর খুবই মুচমুচে তৈরি হয়। এগুলো আপনারা শুধু মুখে পকোড়া হিসাবেও খেতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন বন্ধুরা, আমার এখানে সব ফুলকপি মুসুর ডালের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি সরিয়ে রেখে দিলাম। এবার কড়ার মধ্যে যে তেল রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এইখানে মাঝারি সাইজের 2টো আলুকে এই রকম ডুমো ডুমো করে কেটে এখানে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। লবণ আর হলুদটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে এই সময়ের মধ্যে আমি এখানে একটা পেস্ট তৈরি করব। যে মিক্সি জারের মধ্যে আমি ডালের পেস্ট তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন। 2 ইঞ্চি মাপের একটা আদার টুকরোকে এই রকম ছোট ছোট করে কেটে এখানে দিয়েছি, আর দিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন। এবার এই সব কিছুর একসাথে একটা পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর এইদিকে কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আলুটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে থেকে আলুগুলোকে আমি তুলে নিলাম। এবার কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর ছোট চামচের 1/2 চামচের মতো গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট। এবার এই পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো,
না হলে এর মধ্যে থেকে কাঁচা গন্ধ বের হবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, আর এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর 1 চামচের মতো চিনি। এবার এই মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই রেখেছি। মশলাটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, আর আলুটাকে দিয়ে মশলার সাথে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এই মশলাটা এখন আমার তৈরি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। আমি ভালো করে জলটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব প্রায় 3 মিনিটের মতো। আর গ্রেভিটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, এটা আপনারা মনে রাখবেন। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এই গ্রেভিটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি আর মুসুর ডালের পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব পকোড়া আমি এখানে দিইনি, কয়েকটা সরিয়ে রেখেছি শুধু মুখে খাবার জন্য। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ধনেপাতা আর পকোড়াগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। খুব বেশিক্ষণ এটা রান্না করলে এই পকোড়াগুলো ভেঙে যেতে পারে, তো সেই কারণে 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা। গরম মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ফুলকপি আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এই ফুলকপি মসুর ডালের রেসিপিটা তৈরি করবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।